এই জন্য আমার রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, তোমার কাছে কি কিয়ামতের খবর পৌঁছায়নি? তোমার কাছে কি এই সংবাদটা পৌঁছে যায়নি? উজুহু ইয়াউমাইদিন খাশিয়া, উজুহু ইয়াউমাইদিন খাশিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন আপনার উম্মতকে, সেই দিন উজুহু ইয়াউমাইদিন, সেই দিন অনেকের মুখমণ্ডল খাশিয়া, অবনত হয়ে যাবে, নিচু হয়ে যাবে, হেয় হয়ে যাবে। কেউ আল্লাহ রাব্বুল আলামিন এর সম্মুখে মুখ এইরকম ভাবে উঠাতে পারবে না। শুধু মানুষ নয়, ফেরেশতারা পর্যন্ত সেই দিন মুখটা উঠাতে পারবে না। কেমন? এর উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে সূরা নাবার দিকে। এই খবরটা বলেছিলাম আপনাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় স্পষ্ট ভাবে বলেছেন যে সেই দিন ফেরেশতারা আর রূহ ওয়াল মালায়েকা, চারজন ফেরেশতা প্রধান, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, চারজন প্রধান ফেরেশতা ওয়াল মালায়েকা, এবং তাদের ওই চারজনের তত্ত্বাবধানে যতগুলো ফেরেশতা রয়েছে সমস্ত ফেরেশতা সেই কিয়ামতের দিন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে। লা ইয়াতাকাল্লামুন, কেউ কথা বলতে পারবে না। শুধু ফেরেশতারা নয়, নবীরাও কথা বলতে পারবে না। শুধু নবীরা নয়, নবী রাসূলেরাও কথা বলতে পারবে না সেই দিন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইল্লা মান আযিনা লাহুর রহমান, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিবেন, কথা বলার হুকুম দিবেন, আদেশ করবেন, কথা বলো, ওয়াকালা সাওয়াবা, সে কথা বলবে সত্য কথা, মিথ্যা কথা বলবে না। যাকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিবেন সে কথাগুলো বলবে সত্য কথা, মিথ্যা কথা না। এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, উজুহু ইয়াউমাইদিন খাশিয়া। মানুষ তোমরা মনে করো যে আমি যেমন পৃথিবীতে হয় ঝামেলা করে কোন ব্যক্তির সাথে ঝগড়া ঝামেলা করে চিৎকার মেরে আমার যেটা পাওয়ার আমি সেটা পেয়ে নেব। তোমরা মনে করছো আমার রবের সঙ্গে আমি নামাজ পড়বো না, আমি কোরআন তেলাওয়াত করব না, আমি ভালো মন্দ কোনো কাজ করব না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে কাল কিয়ামতের দিন ঝগড়া করে আমি জান্নাত নিয়ে নেব? হবে? কোরআনে 114টি সূরা রয়েছে, 114টি অধ্যায় রয়েছে, 114টি সম্পর্কে বিষয় রয়েছে। প্রত্যেকটা সূরার এক একটা নাম দিয়েছে, আর নামের মধ্যে যতগুলো পৃথিবীতে অর্থাৎ যেই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন, যেই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই সবগুলোকে ধ্বংস করে দিবেন, সেই দিনের তার পরবর্তী জীবনে আল্লাহ রাব্বুল আলামিন কি হবে সমস্ত কিছু এই কোরআনের মধ্যে ভরে দিবেন। এরপরে আমাদেরকে শিক্ষা দিলেন এই কোরআনটা পড়ো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম, সেই ব্যক্তি ভালো, সেই ব্যক্তি ভালোর ভালো, উত্তম অর্থাৎ ভালোর ভালো, যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। কোরআন না পড়লে কোরআন আপনার পক্ষে নচেত বিপক্ষে। তসবিহ গুনছেন, এই হাত আপনার পক্ষে নচেত বিপক্ষে। কাবা ঘরে যে হাজরে আসওয়াদ কালো পাথরটাকে চুমা দেয়, এই পাথর আপনার পক্ষে নচেত বিপক্ষে। আর সব থেকে আপনার বিপক্ষে হবে আপনার অন্তর। আপনি চুরি করেন, অন্তর বলে চুরি করেছে, কিন্তু মুখ বলে আমি এটা চুরি করিনি। মানুষের কাছে সাধু হয়ে যেতে পারেন, সিধা সাপটা হয়ে যেতে পারেন, কিন্তু অন্তর বলে আমি চুরি করেছি। এই অন্তর কাল কিয়ামতের দিন সাক্ষ্য দিবে কেমন চুরি করছি, কতটা বড় আমরা অপরাধ করছি। এবার আসি মেন বিষয়ের দিকে চলে যায়। যারা ক্রয় করে হেদায়েতের পরে যে গুমরাহ, যারা হেদায়েতের বিনিময়ে গুমরাহ পথভ্রষ্টটাকে যারা ক্রয় করেছে, তারা কারা?